প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদের যে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের পরিবেশ বিজ্ঞানের 10 নম্বর স্কুল, পেজ নম্বর 220, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো ক্লাস 6 এর 10 নম্বর স্কুল, পেজ নম্বর 220, সেখানে যে প্রশ্নগুলো আছে পরিবেশ বিজ্ঞানের সেগুলো। তো এখানে দেখো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা আছে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে এখানে হবে কি স্টেনলেস স্টিল তৈরি হয়। প্রমাণ মিটারের দণ্ডটিতে ইরিডিয়াম ও প্লাটিনাম এর অনুপাত হলো 1:9। এরপরে বলা হয়েছে কি একই একই গভীরতায় গ্লিসারিন অপেক্ষা জলের চাপ কম। অমিল শব্দটি খুঁজে বার করো। সেটা হবে এখানে ব্যাসল্ট, পিউমিস, গ্রানাইট, চুনাপাথর। অপশন সি, অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ চুনাপাথর। এরপরে আছে 5 দাগের প্রশ্ন। ফুসফুস থেকে O2 যুক্ত রক্ত এসে পৌঁছায় হৃৎপিণ্ডের বাম অলিন্দে, অপশন ডি। এরপরে আছে প্রশ্ন একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হলো চাপ, অপশন সি। বক্সাইট থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম, অপশন বি। গ্রানাইট পরিবর্তিত হয়ে নিস এ পরিণত হয়। স্টপওয়াচ দিয়ে মাপা হয় সময়। 10 দাগের প্রশ্নে বলা আছে কি চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ এটা হবে বাড়ে, অপশন এ। এরপরের প্রশ্ন বলা আছে কি রক্তের জীবাণুনাশক উপাদানটি হলো শ্বেত রক্তকণিকা, অর্থাৎ অপশন বি। রক্তের জীবাণুনাশক উপাদানটি হলো শ্বেত রক্তকণিকা, অর্থাৎ অপশন বি। এরপরে যে প্রশ্ন আছে 2 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হলো কি? এটা হবে অক্সানোমিটার। অক্সানোমিটার। তামা ও টিন মিশিয়ে ড্যাশ সংকর ধাতু তৈরি হয়। তাহলে তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ সংকর ধাতু তৈরি হয়। 3 নম্বর প্রশ্নে বলা আছে ক্যান্ডেলা হলো ড্যাশ পরিমাপের একক, লিখবে কি আলোর তীব্রতা পরিমাপের একক। আলোর তীব্রতা পরিমাপের একক। নেক্সট প্রশ্ন, সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে ড্যাশ শক্তিতে রূপান্তরিত করে। সৌরশক্তিকে সবুজ উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে রাসায়নিক শক্তিতে পরিবর্তিত করে। এরপরে প্রশ্ন, ড্যাশ পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে। টেন্ডন। তাহলে টেন্ডন পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে। 3 দাগে বলা হয়েছে বাম স্তম্ভ এবং এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে তিনটে। 1 নম্বর প্রশ্ন 3 নম্বর দেওয়া হয়েছে। জীবাশ্ম জ্বালানি সেটা হবে কি এখানে কয়লা। ক্লোম শাখা, তাহলে ক্লোম শাখা সেটা কি হবে ফুসফুস, অপশন সি। এরপরের প্রশ্ন, সবুজ উদ্ভিদ সেটা হবে উৎপাদক। এরপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, সেখানে বলা হয়েছে 4 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুইটি। প্রথম প্রশ্ন, তামার প্রধান আকরিকের নাম কি? তাহলে তামার প্রধান আকরিক হলো কি কপার গ্লান্স। এরপরে আন্তর্জাতিক এসআই একক তৈরি হয় কত সালে? 1960 সালে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কটি হাড় থাকে? লিখবে 206টি। তাহলে 206টি হাড় থাকে। এরপরে প্রশ্ন দেওয়া আছে 5 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, 2 নম্বরের প্রশ্ন, এখানে 10 নম্বর দেওয়া হয়েছে। তারপর 6 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন 3 নম্বর করে 4 নম্বর করে দেওয়া হয়েছে, সেগুলো দেখো আলোচনা করবে এখানে। তো প্রথম যে প্রশ্ন আছে 5 দাগের 1, জীবাশ্ম বা ফসিল কাকে বলে? তাহলে তোমরা এখানে লিখে দেবে জীবাশ্ম বা ফসিল কি বলা হয়। তো এরপরে দেখো দেওয়া হচ্ছে কি পেট্রোলিয়াম শোধন করা করার দরকার হয় কেন, সেটা লিখবে। এলপিজি এবং সিএনজি লিখবে, এখানে পার্থক্য লিখতে বলা হয়েছে। তাহলে এলপিজি এবং
সিএনজি, তারপর এই পুরো কথা, উপাদান এবং ব্যবহার ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে 3টে। এরপরে 4 দাগের প্রশ্নে কি বলা আছে, নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? তাহলে নদী বাঁধের তলদেশ কেন চওড়া করা হয় সেটা লিখবে। মেয়েদের এবং ছেলেদের শারীরিক বৃদ্ধির গতি থেমে থেমে যায় কত বছর বয়সে? তাহলে মেয়েদের 17 থেকে 18 এবং ছেলেদের 21 বছর বয়সে শারীরিক বৃদ্ধির গতি থেমে যায়। এরপরে সিজিএস পদ্ধতি ও এসআইতে বলের একক লেখো। সিজিএস পদ্ধতিতে বল সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এবং এসআইতে বলের একক হলো কি নিউটন। এরপরে 7 দাগের প্রশ্ন, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণের সাহায্যে বোঝাও, এটা লিখবে। এরপরে প্রশ্ন 6 দাগে যেগুলো বলা হচ্ছে, নিজের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন, স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলে? স্থিতিশক্তি গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে। লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। তাহলে লিন্ডম্যানের সূত্র, প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। 2 দাগে বলা হচ্ছে, সাধারণ তুলার সাহায্যে বস্তুর কি পরিমাপ করা যায়? আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? তাহলে লিখবে সাধারণ তুলার সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা যায় এবং আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে সেটা লিখবে। বার্নৌলির নীতিটি লেখো। আমি লব্ধ রাশি আমার মান জানতে হলে ভরকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। আমি কে? তাহলে বার্নৌলির নীতিটা লিখবে এই অবধি। যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটিই বার্নৌলির নীতি। আমার মান জানতে হলে ভরকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। আমি বস্তুর ঘনত্ব। এর পরের প্রশ্ন 4 দাগে কি বলা আছে, রক্তে কোন ধাতু থাকার জন্য রক্ত লাল রঙের হয়? সেটা হবে কি, রক্তে লোহা থাকার জন্য, অর্থাৎ আয়রন এই ধাতু থাকার জন্য বা লোহা ধাতু থাকার জন্য রক্তের রং লাল রঙের হয়। যে কোনো দুটি অস্থিসন্ধির অবস্থান ও কাজ লেখো। তাহলে অচল সন্ধি অবস্থান লিখবে খুলি বা করটির অস্থিসন্ধি, মাথায় যে খুলি বা করটির অস্থিসন্ধি, কাজ কি খুলির অস্থিগুলিকে দৃঢ়ভাবে যুক্ত রাখে। দ্বিতীয় লিখবে বল ও সকেট সন্ধি অবস্থান কাঁধে ও কোমরে, কাজ লিখবে কি এই সন্ধি দ্বারা যুক্ত অস্থিগুলিকে সব দিকে ঘোরানো যায়। এর পরে প্রশ্ন 7 দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এখানে 4 নম্বর করে দেওয়া আছে, দুটি প্রশ্ন উত্তর 8 নম্বর। এটা হবে এই যাও, এখানে ক্রুড অয়েল স্পেলিং ঠিক হবে। ক্রুড অয়েল কি এবং লোহায় মরচে পড়লেও লোহার সংখ্যা ধাতু স্টেনলেস স্টিলে মরচে পড়ে না কেন? সেটা তাহলে লিখবে। তাহলে ক্রুড অয়েল কি সেটা অবধি লিখবে এবং এরপরে পরে উত্তরটা অবধি লিখবে। 2 দাগে যে প্রশ্ন সেখানে বলা আছে, একটি প্লাস্টিকের পাতলা স্কেল মাটিতে পড়ে গেলে সেটি তুলতে অসুবিধা হয় কেন? এটি পরীক্ষার সাহায্যে দেখাও, যা তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এটা পরের পাঠ, তোমরা এত অবধি লিখে দেবে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ডান ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত? লিখবে 3টি খণ্ডে বিভক্ত। মানব হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবাহিত হয় তা উল্লেখ করো। তাহলে মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি বলে এভাবে তোমাদের প্রত্যেকটা অলিন্দের প্রসারণ ও ডায়াস্টোল, অলিন্দের সংকোচন বা সিস্টোল এবং নিলয়ের প্রসারণ বা ডায়াস্টোল এবং নিলয়ের সংকোচন বা সিস্টোল, এই পয়েন্টগুলো করে অবধি লিখবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর 10 নম্বর যে স্কুল, সেখানে পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর 10 নম্বর স্কুলের সেকেন্ড সামেটিভের জন্য। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর যে প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখনো যারা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।